ইনস্টাগ্রাম বিজনেস করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। पैसा ही पैसा होगा। এরকম অনেক ইউটিউবে ভিডিও পাবে যেখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রামে বিজনেস করে। সেরকম ভিডিওর তথ্য অনেক জায়গায় অনেক ইউটিউবার দিয়ে রেখেছে। বাট আজকে তার প্রসেসটা আমি তোমাদের বলতে চাইছি। প্রসেস মিনস তারাও তাদের ভিডিওতে প্রসেস বলেছে, কেউ হয়তো ভিডিওর ভিউ পাওয়ার জন্য বলেছে, কেউ হয়তো তার এক্সপিরিয়েন্স দিয়ে বলেছে। বাট আমি নিজে একচেলা.com-এর মতো একটি ই কমার্স ওয়েবসাইটের কর্ণধার হয়ে সঙ্গে টেকরি.com মানে যেখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন প্রফেশনালি কাজ করা হয় তারও কর্ণধার আমি নিজে। তো রিয়েল এক্সপিরিয়েন্স থেকে যে আদৌ কি মাসে 1 লাখ কি লাখ লাখ টাকা ইনস্টাগ্রাম বিজনেস করে করা সম্ভব, সে নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। আর যদি করা সম্ভব হয় সেটা কীভাবে সঠিকভাবে করা যেতে পারে। দেখো, ভিডিওর শুরুতে প্রথমেই বলি, যে সমস্ত ইউটিউবে ভিডিও তোমরা দেখেছো তারা হয়তো কেউ মিথ্যা কথা বলছে না, প্রত্যেকেই ঠিক বলছে। বাট তার প্রত্যেকটা রুট আছে। হয়তো অনেক ট্রাই করেছো বাট হয়নি, বা অনেক ট্রাই করছো। যারা করেছো, যাদের হয়নি তাদের জন্য বলছি, যারা অলরেডি চেষ্টা করছো ইনস্টাগ্রাম থেকে তুমি একটা ভালো বিজনেস বা একটা ভালো ব্র্যান্ড দাঁড়া করাবে, তাদেরও বলছি ইনস্টাগ্রাম বিজনেস থেকে লাখ লাখ নয় কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু তার জন্য তোমাকে সঠিকভাবে গাইডেন্স থাকা দরকার। শুধু তাই নয়, সঠিক ওয়েগুলোতে মেনে চলা দরকার। তুমি যদি শার্ক ট্যাঙ্ক দেখে থাকো তবে দেখবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং করে একটা ব্র্যান্ড কত বড় হয়েছে। তো দেখো, ওয়েগুলো কী হওয়া উচিত। ফার্স্ট হচ্ছে, তুমি যদি ভাবো যারা নতুন আছো তাদের থেকে আমরা শুরু করি, এবং যারা অলরেডি করছো তারা যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো তার মধ্যে সেই পয়েন্টগুলো তোমরা খুঁজে পাবে। বেসিক্যালি যারা শার্ক ট্যাঙ্ক বা ইউটিউবে নানা রকম ভিডিও দেখে নিজেকে বুস্ট করছো এবং ভাবছো ইনস্টাগ্রামকে ইউজ করে আমি মাসে একটা ভালো ইনকাম করবো, তাদের জন্য বলি যে প্রথমেই তাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট নির্বাচন করা। ফার্স্ট প্রোডাক্ট নির্বাচন করা। সাপোজ তুমি কোনো একটা প্রোডাক্টকে নির্বাচন করেছো, আমাদের আগের ভিডিওতে বলেছি প্রোডাক্ট কীভাবে নির্বাচন করতে হয়, তার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। তাই আজকে আর সেই বলে এক্সট্রা সময় নষ্ট করতে চাইছি না। আজকে ডাইরেক্ট বলছি যে প্রোডাক্টগুলো তোমরা চুজ করছো তাকে তোমরা রিসেলিং কীভাবে করবে। ইনস্টাগ্রামে বিজনেস করতে গেলে তোমাকে প্রোডাক্ট ঘরে কিনে রাখার মতো দরকার নেই। এখনকার সময় অনেক রিসেলার আছে যারা তোমার একটা অর্ডারের জন্য একটা মালই ডেলিভার করে দেবে। সেই ক্ষেত্রে তোমার সেই ম্যানুফ্যাকচারার বা সেই রিসেলারকে খুঁজে বার করতে হবে। ইন্ডিয়া মার্ট বা কোনো ওয়েবসাইট থ্রু তোমাকে সেটা তাকে খুঁজতে হবে, বাট একটু সময় লাগবে সঠিক রিসেলারকে পেতে গেলে। তো তুমি যে প্রোডাক্টটা চুজ করছো, যদি টি শার্ট করে থাকো, যদি তোমার কম্পিউটার অ্যাক্সেস করে থাকো, বা তুমি ফটো ফ্রেম করে থাকো, যাই করে থাকো না কেন, তুমি সেটা রিসেলারের কাছ থেকে কানেক্ট করো। এবং সেটা ঘরে কেনার, বারবার করে বলছি, ঘরে কিনে স্টক রাখার কোনো দরকার নেই। এবং প্রোডাক্ট নির্বাচন করার আগে অবশ্যই ভাববে যাতে তুমি যে প্রোডাক্টটা নিচ্ছ রিসেলারের কাছ থেকে সেটা যেন ভালো কোয়ালিটির হয়। এটা খুব ইম্পর্টেন্ট। একটা ভালো ব্যবসা করতে গেলে বা একটা ভালো ব্র্যান্ডকে রেডি করতে গেলে ভালো প্রোডাক্ট হওয়া খুব দরকার, বা কোয়ালিটির প্রোডাক্ট হওয়া খুব দরকার। তো প্রোডাক্ট নির্বাচনের পর সেকেন্ড যে স্টেপটা আসছে সেটা হচ্ছে মার্কেটিং। এটা খুব মজার বিষয়, কারণ আমরা বলছি ইনস্টাগ্রাম বিজনেস থ্রু আমরা কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটিং একটা বড় ফ্যাক্টর। তুমি যদি কোনো ওয়েবসাইট না করতে চাও, শুধু ইনস্টাগ্রাম থেকে বিজনেস করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই দুজনকে বজায় রেখে তোমাকে ব্যবসা বড় করতে হবে বা ব্যবসা রান করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো জিনিসকে খুব ভালোভাবে জানতে হবে। মার্কেটিং যতক্ষণ স্টার্ট করবে তখন দুটো পার্ট আসবে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক ইনঅর্গানিক তফাৎ কী? দেখো, তুমি যখন যে প্রোডাক্টগুলো চুজ করছো, অবশ্যই যখন মার্কেটিং স্টার্ট করবে তার ছবি বা তার ভিডিও তুমি অবশ্যই ইনস্টাগ্রামে আপলোড করবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে প্রোডাক্টের ছবিগুলো ইনস্টাগ্রামে দিচ্ছ সেখানে একটা গল্প থাকে। বস, সত্যি কথা বলতে গেলে এখনকার সময় গল্প বিক্রি হয়, প্রোডাক্ট না। তুমি তোমার প্রোডাক্টকে যদি গল্প আকারে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারো, তোমার প্রোডাক্ট বিক্রি হবেই হবে। তাই গল্প তৈরি করো, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ছোট্ট গল্প তৈরি করো। সেটা তুমি ইনস্টাগ্রামে যখন পোস্ট করছো 4-5টা ছবি নিয়ে স্লাইডার করে দাও, যাতে একটা গল্প ক্রিয়েট হয়। যদি করতে পারো খুব ভালো হয়। সঙ্গে এখন রিলের সময় তুমি রিল বানাতে পারো যেখানে একটা স্টোরি ক্রিয়েট হচ্ছে, দেন তাকে পোস্ট করো। এবং পোস্ট যদি কন্টিনিউয়াসলি শিডিউল ওয়াইজ করো, এই টপিকে আমরা ভিডিও আগেও বানিয়েছি, একবার দেখে নিও এই প্লে লিস্টে গিয়ে। যাই হোক, তুমি যদি সেগুলো মেনটেন করতে পারো শিডিউল ওয়াইজ, তবে তোমার অর্গানিকলিভাবে তোমার প্রত্যেকটা রিলস বা প্রত্যেকটা পোস্টারে একটা ভালো রিচ অ্যাচিভ করতে পারবে। দেখা গেল যে তুমি 10টা পোস্ট বা 10টা রিল আপলোড করলে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কি দুটো রিলে ভালো ভিউ আসছে বা যেটা ভাইরাল হচ্ছে, তাকে গিয়ে এবার মার্কেটিং করো। মার্কেটিং মিনস হচ্ছে তাকে ক্যাম্পেনিং করো বা অ্যাড করো। বুস্ট না, কিন্তু অ্যাড করতে বলছি।
ফেসবুক অ্যাড ম্যানেজারে যাও এবং গিয়ে সেখানে গিয়ে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থ্রু ওই রিলটাকে অ্যাড করো, তবে গিয়ে কিন্তু তুমি সেম প্রোডাক্টকে অর্গানিক যে রিচটা বাড়ছে তাকে আরও বুস্ট দেবে ইনস্টাগ্রাম, এবং সেটা আরও মানুষের কাছে পৌঁছাবে এবং তোমার সেই ক্ষেত্রে কিন্তু তোমার ব্র্যান্ডের নাম আরও বেশি ছড়াবে এবং তুমি সেখান থেকে সেল ইনক্রিজ করতে পারবে। এবার আমরা তো মার্কেটিং করব, প্রসেস বুঝলাম, বাট আর একটা যেটা বেশি ইম্পর্টেন্ট থাকছে সেটা হচ্ছে অডিয়েন্স। সবার আগে তোমাকে জানতে হবে তোমার অডিয়েন্স কারা। প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ বা প্রত্যেকটা প্রাইস রেঞ্জ ওয়াইজ অডিয়েন্স সেপারেট হয়, তো তোমাকে আগে সেটা নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করতে গেলে তোমার যেটা আগেই বললাম যে তুমি যখন ইনস্টাগ্রামে কন্টিনিউয়াসলি পোস্ট করবে তোমার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। তুমি যখন অ্যাড ক্যাম্পেইন সেট আপ করছো তখন তোমাকে অবশ্যই অডিয়েন্সকে চুজ করতে হবে। অডিয়েন্স চুজ করার ক্ষেত্রে সেই সময় কিন্তু কাস্টমার অডিয়েন্স চুজ করতে হবে, এবং কাস্টমার অডিয়েন্স চুজ করতে গেলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা ভিজিট করেছে তুমি তাদেরই কাস্টমার অডিয়েন্স সেট করতে পারো। দেখো তোমার অ্যাকাউন্টে যারা ভিজিট করছে তার মানে তোমার ইমেজ বা তোমার প্রোডাক্ট বা তোমার রিলকে পছন্দ করেছে কোনো না কোনোভাবে, যার ফলে তারা তোমার অ্যাকাউন্টে রিচ করেছে এবং তাদেরকে তুমি বারবার একটা দেখাও, সেই ক্ষেত্রে তোমার সেলিং চান্স অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো এটা হলো মার্কেটিং প্রসেস। তারপরে যাচ্ছি আমরা সেল। এবার আমরা সেল কী করে করবো? আমরা প্রোডাক্ট চুজ করলাম, আমরা মার্কেটিং করলাম, এবার সেল কী করে বিল্ড করবো? কারণ আমার কাছে তো ওয়েবসাইট নেই, আমাকে সেল করতে হবে। সেল করার দুটো প্রসেস। ফার্স্ট হচ্ছে তুমি ইনস্টাগ্রাম থ্রু ডাইরেক্ট মেসেজ বক্স থেকে তুমি সেটা করতে পারো, আদারওয়াইজ তুমি ইনস্টাগ্রাম অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে কনভার্ট করতে পারো। এবার বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপে কনভার্ট কীভাবে করবে? তুমি যখনই পোস্ট করছো, যে রিলটা আগেই বললাম যে রিলটা তোমার অর্গ্যানিকলিভাবে বড় হয়েছে, তাকে তুমি আরও যখন গ্রোথ করতে চাইবে তখন অবশ্যই ক্যাম্পেনিং সেট করবে। আর যখনই ক্যাম্পেনিং সেট করবে তখন কিন্তু তুমি সেই ক্যাম্পেনিংয়ে হোয়াটসঅ্যাপের ডিটেলস দিয়ে দিচ্ছ বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কনভার্ট করছো। যখনই হোয়াটসঅ্যাপে তুমি কনভার্ট করবে তখন অডিয়েন্সলি ডাইরেক্ট তোমার হোয়াটসঅ্যাপে ভিজিট করবে এবং তুমি সেখান থেকে সেল পাবে। এবার হোয়াটসঅ্যাপের সেলের ক্ষেত্রেও কিন্তু এখন 2024-এ দাঁড়িয়ে পুরো প্রসেসটাই চেঞ্জ হয়েছে। দেখো আগে যদি কোনো কেউ কোয়ারিজ করতো হোয়াটসঅ্যাপে, তোমরা তাকে রিপ্লাই দিতে এবং সাথে সাথে রিপ্লাই দিতে, এবং সে যতগুলো কোয়ারিজ করতো ততগুলো তোমাকে রিপ্লাই দিতে হতো বা ততবার রিপ্লাই দিতে হলো, তারপর তোমার কাস্টমারটা কনভার্ট হতো। এটা ছিল প্রসেস। বাট এখনকার সময় তুমি তোমার হোয়াটসঅ্যাপকে বট থ্রু চেঞ্জ করতে পারো। চেঞ্জ করতে মানে যে কাস্টমার বা যারা আসবে, যারা ইন্টারেস্টেড থাকবে, তারা যখনই তোমাকে মেসেজ করবে তোমার অটো রিপ্লাই অপশানগুলো যেন থাকে, এবং যখনই অটো রিপ্লাই অপশান থাকবে সেখানে ফিল্টার হয়ে তোমার মেইন কোয়ারিতে যখন আসবে তখন তুমি তার সাথে কন্ট্যাক্ট করো বা তার সাথে তুমি কথা বলো, তবে কি তোমার সময়ও বাঁচছে এবং পারফেক্ট যে সেল বা যে কিনতে চায় তাকে তুমি ডাইরেক্টলি পাচ্ছ, এবং সেই ক্ষেত্রে তোমার সেলস হওয়ার চান্স বা শতাংশ হারটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার সেলটাও বাড়বে। এবার তারপর হচ্ছে অটোমেশন। অটোমেশন ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট বাধ্যতামূলক, তাই আমরা অটোমেশন নিয়ে এখন বেশি কথা বলছি না। আমরা শুধুমাত্র তোমাকে প্রোডাক্ট যেটা তোমরা চুজ করছো এবং তাকে রিসেলারের কাছ থেকে কীভাবে রেডি করতে হবে সেটা, এবং তারপরে মার্কেটিং যেটা মেইন পয়েন্ট, এবং সেখানে হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করবে, এই দুটো পয়েন্ট, এবং তারপর হচ্ছে সেল। এই মার্কেটিং করে সেলে কীভাবে কনভার্ট করবে। দেখো শুধুমাত্র তুমি তোমার অ্যাপিয়ারেন্সটা ইনস্টাগ্রামে যত ভালো করতে পারবে তত তোমার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়বে, আর যত ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়বে তত তোমার সেল বাড়বে। এটা হচ্ছে মোদ্দা কথা। তোমরা যদি কেউ চাও যে ফুল একটা ই কমার্স সলিউশনের কোনো ভিডিও চাও বা একটা সিরিজ চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কথা দিচ্ছি পুরো ই কমার্সের টোটাল সলিউশন, যেখানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে শুরু করে কোন কুরিয়ারের সাথে টাই আপ করতে হবে এবং তারপর মার্কেটিং প্রসেস কী হবে, টোটাল একটা সিরিজ বানাবো। কিন্তু তার জন্য অবশ্যই কিছু সংখ্যক কমেন্ট আসে, তবেই কিন্তু আমি ই কমার্সের টোটাল একটা সিরিজ তোমাদের জন্য বানাবো। সেখানে যদি তোমরা চাও যে পুরো রিসেলিং প্রসেসটা ই কমার্সে কীভাবে কনভার্ট করতে এবং সেখান থেকে আমি কীভাবে ব্র্যান্ডকে দাঁড়া করাতে পারি, বা আমি নিজে আমার এই অ্যাকচুয়াল ব্র্যান্ডকে বড় করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছি তার পুরো সেগমেন্ট করে আমি একটা সিরিজ বানাতে পারি, যেটা পুরোপুরি ফ্রি অফ কস্টে হবে। যাই হোক, সেটা হচ্ছে নেক্সট সিরিজ বা নেক্সট ভিডিওর কথা বললাম। যারা যারা ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই কমেন্ট করবে। এবার বিষয় হচ্ছে যে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এটা ছিল ভিডিওর মূল টপিক। প্রসেসটা বললাম, এবার লাখ টাকার একটা মোটামুটি হিসাব দিচ্ছি তোমাদের। যদি তোমরা ইনস্টাগ্রামকে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে তোমরা একটা বিজনেস দাঁড়া করতে চাও, আমি সাপোজ যে তোমার নিজের টি শার্ট বিজনেস, সেক্ষেত্রে আমি টি শার্ট দিয়ে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি ধরো আমাদের কাছ থেকে টি শার্ট নিচ্ছ এবং তুমি তোমার রিসেলিং প্রাইস যা পাচ্ছ তার থেকে তোমার প্রফিট বা তোমার মার্জিন রেখে তুমি সেল করছো। এবার আমি ধরে নিচ্ছি সব থেকে মিনিমাম কোয়ান্টিটি ধরছি, সব থেকে মিনিমাম, যে তুমি খুব ভালো অ্যাফিডেন্স দিচ্ছ, তুমি খুব ভালো এফর্ট দিচ্ছ ইনস্টাগ্রামে, এবং ধীরে ধীরে অল্প অল্প করে মার্কেটিংও করছো। যেভাবে বললাম তোমার দিনে 10 টাকা যদি টি শার্ট সেল করতে পারো, দেখো 10 টাকা করে সেল করা কিন্তু প্রথম অবস্থায় সত্যিই খুব টাফ। তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ইনস্টাগ্রামে সব থেকে ভালো যতটা পারবে নিজের অ্যাপিয়ারেন্সকে ঠিক করতে পারেন, তোমার প্রোডাক্টের ভিজিবিলিটি ঠিক রাখতে হবে। তবে কিন্তু একটা টাইম পর 10 টাকা নয় 100 টাকা খুব একটা বড় ম্যাটার করে না। বাট আমি 10টা হিসেবে তোমাদের দিচ্ছি, তবে তুমি ভালো বুঝতে পারবে। তুমি ভালো কোয়ালিটি টি শার্ট দিনে 10টা করে সেল করতে পারো, অনলাইনে অ্যাভারেজ ধরছি আমি 400 টাকা প্রাইস হবে। যদি 400 টাকা প্রাইস হয়
তবে কিন্তু সেটা ওভারসাইজ টি শার্ট হতে পারে। 400 টাকায় টি শার্ট হয়, 10টা সেল হলে তোমার দিনে 4000 টাকা সেল হচ্ছে। দিনে 4000 হলে মাসে তোমার 1,20,000 টাকা সেল করছো। এবার তুমি ক্যালকুলেট করো, যদি তুমি মাসে 1,20,000 টাকা সেল করো, তুমি যদি নমিনাল মার্জিনও একটা ভালো পার্সেন্ট রাখো, 30% রাখো, সেখানে তোমার কত টাকা আসবে। যদি তোমার সেই 10টা সেল বেড়ে পার ডে 100 হয়, তা তুমি ভাবো তোমার কত বড় ব্র্যান্ড শুধুমাত্র ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থ্রু রেডি করতে পারবে। তাই আমি ভিডিও শুরুতে যে তোমাকে বলেছিলাম, তার পুরো প্রসেসটা আসলে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে মার্কেটিং এবং বিজনেস, বেসিক্যালি ই কমার্স বিজনেস রিগার্ডিং প্রচুর ভিডিও আসবে। আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থেকো।